রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড ইন্ডাস্ট্রির বড় ক্ষতি। কোচবিহারে ভোটের প্রচারে এসে আবেগ ঘনতে অভিনেতা রাহুলের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন অভিনেতা তথা সাংসদ দেব। কোচবিহারের চান্দামারিতে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে রাহুলের সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরে তিনি। দেব জানান, রাহুলের চলে যাওয়া ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হলো। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার কাছে খুবই বিশেষ। তিনি আরো বলেন, রাহুল অভিনীত একটি ছবিতে তিনি আইটেম গানে নাচ করেছিলেন। সেই কাজের সময় থেকেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমরা একসঙ্গে শপিংয়েও গিয়েছিলাম। খুব প্রাণবন্ত মানুষ ছিল রাহুল, স্মৃতিচারণায় জানান দেব। সমুদ্রের জলে পড়ে রাহুলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে দেব বলেন, এই ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন। তিনি রাহুলের পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা জানান। এদিন কোচবিহারের চান্দামারিতে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন দেব। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাহুলের প্রসঙ্গে কথা বলেন। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সহকর্মীর মৃত্যুতে তার এই আবেগঘন প্রতিক্রিয়া নজর কেড়েছে সকলে। টলিউডের তরুণ প্রজন্মের মধ্যে রাহুল ছিলেন অন্যতম প্রতিভাবান অভিনেতা। তার অভিনয় দক্ষতা এবং প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মন জয় করেছিল। তার এই অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হওয়ার নয় বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে। জনসমুদ্র ছিল। আমি এটুকু বলবো যে অভিজিৎ যেন বিপুল ভোটে জিতুক এবং আমাদের এই সকল ডিস্ট্রিক্টের 7টা সিট, 7টা সিটে আমরা আসন পাবে এবার। দেখো, আমি 3-4 দিন হলো প্রচারে বেরিয়েছি। আরেকটু প্রচারটা করি, কারণ দলে হয়তো আমি চাইব 250টা, কিন্তু যত প্রচার করবো, যত মানুষের আজকে মনে হলো কি এই সিটটা আমরা জিতছি। কারণ আসার পরে একটা মানুষের লাইফ বলে না, যে মানুষকে দেখতে এসছে, কে ভোট দিতে এসছে। তো আমার মনে হয় যত দিন যাবে, যত প্রচারের মধ্যে আমি থাকবো, তত বেশি বুঝতে পারবো। আজকে আমি একটু বলতে পারি যে মমতা ব্যানার্জি সরকার করছে, দিদি আবার চতুর্থবারের জন্য শপথ দিচ্ছে। এবং আমার আজকের মনে হয় যে আজকেরা দেখলাম গতবারের থেকে একটা ছিল কম হবে না, এবং কতটা বাড়বে যত দিন যাবে, মানুষের মধ্যে আমাদের কতটা বিশ্বাস, দলের প্রতি দিদির প্রতি কতটা বিশ্বাস, সেটা সামনে সামনে এরকমভাবে দেখলে বলতে পারবো। রাহুলের মৃত্যু হয়েছে, খবর এলো রাহুলের বিশ্বাস হয়নি যে খবর চলে আসে, জানতে পারলাম যেটা তাড়াতাড়ি চলে গেছে। মানে রাহুল আমার এখনো মনে আছে যখন রাজ ওর সঙ্গে সেখানে একটা আইটেম সঙ্গ করেছিলাম জানতে পারলাম। এবং আমার এখনো মনে আছে আমি রাজ, আমরা ওর গানে বাতাসে গুনগুন হাতে